ওকে এখন রাখি পরাতে এসছে ভাবনা। কি হয়েছে দেখি 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 নাও, আবার 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 আবার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 9:30 মতো, এখনও বাজেনি, 5 মিনিট বাকি আছে। তো আমরা তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। এইখানে দেখো স্মিহি ঘুম থেকে উঠে গেছে। আর স্মিহির মুখে প্রসাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার মাম্মাকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরা। তো ওর এই স্পেশাল দিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করেছি। সেইভাবে না ব্লগ ওই দিন করতে পারিনি, যেদিন মানে কারণ একটা টেনশন ছিল যে ওর মুখে প্রসাদ দিতে ঠিকঠাক মতো হয়ে যায়, ঠিক টাইমের মতো হয়ে, মানে ঠিক টাইমের মধ্যে হয়ে যায়। কারণ আমার বাবা বলে দিয়েছিল যে ওই 10টা 10 আই থিঙ্ক, মানে ওর মধ্যে মুখে প্রসাদটা দিয়ে দিতে। তো ওই টাইমের মধ্যেই হয়ে গেছে, আর যেমন আমরা ভেবেছিলাম অমনই হয়েছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর ওর যে আসল যে অন্নপ্রাশন যেটা হবে বাড়িতে গিয়ে, তারও ডেট সমস্ত কিছু ফাইনাল, প্রায় কাজ আগেই এসছে, মানে সমস্ত কিছু বুকিং করা হয়ে গেছে। কবে ডেট পড়েছে কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। মাম্মা ঘুম থেকে উঠে গেছে, উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। কিউটি পাই, গুড মর্নিং বলে দাও সবাইকে। মাম্মা, এই মাম্মা কিছু একটা দেখেছে নিচে। মাম্মা, এই মাম্মা তাকাও একবার। মাম্মা, ওলে বাবালে, গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং। মাম্মা এইমাত্র ঘুম দিয়ে উঠলো, উঠে পাল্টি হয়ে হাত খাওয়া চালু করে দিয়েছে। এখন স্নেহিকে ফ্রেশ করাবো, বিছানা একটুখানি গোছানো বাকি আছে সেটা গোছাবো। আজকে মানে অনেক দিন পর আবার ভিডিও করছে। এখন না ঠিকঠাক মতো ভিডিও করা হয় না, তোমরা তো জানোই যে আমার মা বাড়ি চলে গেছে। মা প্রায় 6টা মাস আমাদের এখানে ছিল। তারপরে হচ্ছে মানে যেদিনকে বাড়িতে মানে জানাই ছিল যে মা চলে যাবে বাড়িতে, মানে মার যাওয়ার কথা ছিল অনেক আগেই, কিন্তু যেহেতু স্নেহি ছোট, ওকে নিয়ে আমি পারবো কি পারবো না সেই ভয়ে মা যায়নি। তো হচ্ছে বাড়িতেই যাওয়ার ছিল, কারণ বাবা ওখানে একা রয়েছে, আর একাও বা কতদিন থাকতে ইচ্ছে করে, বাবারও ইচ্ছে করছিল না। তো তার জন্য বাবাকে একটু আগে ডেকে নিয়েছিলাম যাতে স্নেহির সাথে টাইম কাটাতে পারে। তো মা বাবা তো গেছে প্রায় আজকে 3 সপ্তাহ হয়ে গেল। তো এখন মানে প্রথমে যেই দিনকে গেল না, সেদিনকে একটু জাস্ট ভয় ভয় লাগছিল যে কেমন করে আমি স্নেহিকে সামলাবো, সমস্ত কাজবাজ কেমন করে করব। কারণ স্নেহি হওয়ার পর থেকে তো মা আমাদের সাথেই, কিছু প্রয়োজন হলে আগে মাকে সঙ্গে সঙ্গে ডাকতাম। তো একটা কনফিডেন্সের না অভাব ছিল, কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এখন স্নেহিকে পুরোপুরি আমি একাই সামলাই। সন্ধ্যেবেলা তোর পাপা চলে আসে, তখন দুজন মিলেই ওকে সামলাতে পারি, কিন্তু সকাল থেকে মানে বিকেল অবধি আমি কেমন করে একা হাতে ঘরের সমস্ত কাজবাজ করে আমার মাম্মাকে সামলাচ্ছি। তারপরে যাদের বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই তাদের বাচ্চা সামলানো তো আরও মুশকিল, মানে ওকে ধুয়ে কেমন করে রান্না করব, কেমন করে কোন কাজটা কোন সময় করব সেটাও ভাবতে, মানে টাইম ম্যানেজমেন্ট করতেও একটু প্রবলেম হয়। কিন্তু মানে আগের থেকে এখন অনেকটা স্টেবল। যেমন সকালবেলা তো স্নেহি ঘুমোচ্ছিল, তো স্নেহিকে হচ্ছে মানে তখন আর তুলিনি, স্নেহি ঘুমোচ্ছিল, ওর পাপা উঠে স্নান দান করে পুজো দিল, আর আমি ঘুম থেকে উঠেই আগে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে দিলাম। তারপরে চা বসিয়ে দিয়েছি, কারণ চা হতে হতে আমার ঘর মোছা হয়ে গেছিলো, ঘরটার মুছে এসেছি, এসে আমি চা খাচ্ছিলাম, তখনই স্নেহি উঠেছে। তারপরে দেখো মানে বিছানাও, কি হয়েছে মাম্মা, কি বলি বাবালে, বিছানাও অলমোস্ট গোছানো হয়ে গেছে। এখন স্নেহিকে ফ্রেশ করাবো, তারপরে কিছুক্ষণ স্নেহির সাথে টাইম কাটাবো, তারপরে স্নেহির মানে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্লিজ দেখো এন্ড অবধি। দুষ্টুমি চালু হয়ে গেছে। মাম্মা, এই মাম্মা, কিউটি পাই, ওলি বাবালে, ওলে বাবালে, নো নো হাত খায় না। মাম্মা, ওলে বাবালি, ওলে বাবালি, কি কথা বলছো? কি ভালো লাগে মাম্মা হাত খেতে, খুব ভালো লাগে।
বাজে হচ্ছে 11:15 মতো। তো স্নেহি তো উঠে গেছে দেখলেই, তারপরে ওকে ফ্রেশ করালাম, বিছানা গোছালাম, তারপরে হচ্ছে বাড়িতে ফোন করেছিলাম, বাড়িতে মানে দিদির কাছে ভিডিও কল করেছিলাম, কারণ আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো আমার মাম্মার আর আমাদের ডোডোর এটা হচ্ছে ফার্স্ট রাখি, মানে ডোডোর তো ফার্স্ট না, আমার মাম্মার ফার্স্ট রাখি। ওদের দুই ভাই বোনের সম্পর্ক যেন এমনই থাকে, মানে আমরা যেহেতু দুই বোন, আমরা না মানে মানে কখনো মানে কাউকে সেভাবে রাখি পরাতে পারিনি। তো মনে একটা আফসোস ছিল, যদি আমাদের নিজের কোনো দাদা বা ভাই থাকতো তাকে হয়তো রাখি পরাতাম বা ভাই ফোঁটা দিতাম, তো সেটা কখনো হয়ে ওঠে। এখন সেই মানে ইচ্ছেটা আমাদের পূরণ হবে। আমার দিদির ছেলে আর আমার মেয়ে, ওরা দুই ভাই বোন দুজনকে রাখি পরাবে, তারপরে ভাইফোঁটা দেবে। এবার যেহেতু আমাদের বাড়ি যাওয়া হয়নি, যেহেতু মানে আমরা সামনের মাসে বাড়ি যাব, তো মা যখন বাড়িতে গেল, তো মার কাছে আমি ডোডোর জন্য গিফট কিনে স্মিহির তরফ থেকে রাখির টাকা দিয়ে দিয়েছিলাম। তখন রাখি খুঁজেছিলাম কিন্তু রাখি পাইনি। তো মা কালকে দিদি বাড়িতে গেছে, তো আজকে মাই ডোডোকে রাখি পরিয়ে দেবে। তো খুবই স্পেশাল আমাদের জন্য, কারণ ওরা দুই ভাই বোন হচ্ছে এবার ফার্স্ট রাখি এনজয় করবে, কিন্তু সেটা অনলাইনের থ্রু দিয়ে। তো যখন ডোডো যখন রাখি পরবে তখন হচ্ছে আমাকে ভিডিও কল করবে, তখন স্মিও দেখবে যে ওর ভাইদাকে রাখি পরানো হচ্ছে। তো খুবই হ্যাপি আমরা সবাই। কিউটি পাই, তোমার স্নান তো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, এবার একটুখানি ঘুমু দিলে আমি গিয়ে রান্নাটাকে তো বচাতে পারবো, পাপা আসবে লাঞ্চ করতে। মাম্মা কি হচ্ছে মাম্মা, ঘুমো হবে না? আরে বাবালে, ঘুমো হবে না? হ্যাঁ এই কেতি ভাই, চল আমি গিয়ে ব্রেকফাস্ট করে নিই, যাবে আমার সাথে, দেখবে আমি কেমন করে ব্রেকফাস্ট বানাই। হ্যাঁ তো যাই, গিয়ে ব্রেকফাস্ট করে নিই। আর এইদিকে দেখো স্মিকে স্নান করিয়েছি, সেই গামলাও এখনও পড়ে আছে, গামলাটাও রাখা হয়নি। তারপরে সকালবেলা চা খাওয়া হয়েছিল, সেগুলো রাখা হয়নি। এখন আমি ছাতু খাবো। তো তোমরা যারা নতুন মা আর মানে নতুন মা হয়েছো আর যারা মানে বাচ্চাকে একাই সামলাচ্ছ, তারা অবশ্যই আমার সাথে রিলেট করতে পারবে যে কেমন করে একা বাচ্চাকে নিয়ে সারা দিন হচ্ছে কাজবাজ করতে হয়। তো এখন খেয়ে নেবার ওকে যদি আমি এখন ঘরে রেখে আসি না, তো হচ্ছে যেহেতু এইমাত্রই খেলো, তো একটা পুরো পাল্টি হয়ে যাবে, দুধ টুধ বার করে দেবে, আর তারপরে আমাকে না দেখলে না কান্নাকাটি করতে থাকে। তো তার জন্য এই এমনভাবেই করতে হয় এখন। তো ছাতুটা খাবো, তারপরে মামাকে ঘুম পাড়াবো। তো যদি একটু ঘুমোয় তখন আমাকে অনেক তাড়াহুড়ো করে কাজগুলো করে নিতে হয়, নয়তো ও যদি উঠে পড়ে তখন আমি কোনো কাজই করতে পারি না। ও আর ওকে তো রেখে কোনোভাবেই সম্ভব না যে কোনো কাজ আমি করবো। দেখে কোনোভাবেই লাগছে না যে ও ঘুমোবে, অনেকক্ষণ ধরে চেষ্টা করতে দেখে মনে হচ্ছে না ঘুমোবে, আরো বড় বড় করে তাকাচ্ছে। তো কাজগুলো তো করতে হবে। এখন প্রায় 12:30 বাজতে যাচ্ছে, আর ওকে এখন পাল্টি হতে দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে খেয়েছে কিছুক্ষণ আগে। যেমন করে দুপাশে বালিশ দিয়ে আমি কিছু কিছু কাজ আগে করে নিই। দেখো কি দুষ্টুমি শুরু করেছে, মাম্মা করে না। আর ওকে না এখন একা রেখে কোথাও যাওয়া যায় না, কারণ এত ছটফট করে তো আর পাল্টি হয়ে যায়। তো তার জন্য সবসময় চেষ্টা করি যে ওর কাছে কাছে থাকা, যখন ও ঘুমোয় তখনই কাজবাজ করি। এমন করে ওকে বালিশ দিয়ে আটকে রেখেছি, তাও ও কিভাবে উঠে যাচ্ছে।
তো আমি এখন এই যে এখানে ওকে দেখো তেল মালিশ করেছিলাম, সেই ড্রাই শিটটা পড়ে আছে বালতির মধ্যে, জামা কাপড় কিছু কাছাকাছি হয়নি, এই জায়গাটা পুরো অগোছালো হয়ে আছে। আর বাইরে দেখো ওকে স্নান করিয়েছিলাম, এটাও এখন এখানে রয়েছে, এটাকে বাইরে নিতে হবে। এখানে দেখো জলও পড়েছে, শ্যাম্পুটাকে নিয়ে যাই। এই যে ও কি শুরু করেছে এখন। তো এবার তাড়াতাড়ি করে মানে যত দূর সম্ভব একটু কাজটাকে আগিয়ে রাখি, আর এগুলো পরে ভাজ করবো। মামা নো করে না, মামা নো নো নো, খেয়েছো খেয়েছো কিছুক্ষণ আগে, নো নো মাম্মা নো করে না, মাম্মা খেয়েছো কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে তুমি পাল্টি হও। তো অনেক কষ্টে মাম্মাকে ঘুম পাড়িয়ে আমি আসলাম। ওর জামা কাপড় তো কাছাকাছি হয়ে গেছিলো, কিন্তু এগুলো মেলার আর টাইম পাইনি। তো এখন এগুলো হাতে করে মেরে দেবো। তো এখন বাজে প্রায় 1:45 মতো। তো আজকে যেহেতু মানে স্মিকে তো ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমি জামা কাপড় মেলে চলে এসেছিলাম রান্নাঘরে, প্রায় রান্নাটা হয়েই এসছে। এদিকে ডিমের ঝোল হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু রাখি, তো সকালবেলা স্মিহি অনলাইনে ওর দাদাকে রাখি পরিয়েছে। মানে আমার মায়ের কাছে তো সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছিলাম, তোমাদের তো বললামই। তো মা রাখিটা পরিয়ে দিয়েছে, তখন দিদি ভিডিও কল করেছিল। আর হচ্ছে এখন আসবে হচ্ছে ভাবনা ওকে রাখি পরাতে, প্রত্যেক বছরই ভাবনা ওকে রাখি পরায়। তো হচ্ছে দেখা যাক যে কখন আসে। ডিমের ঝোল প্রায় হয়ে গেছে। যে ওকে এখন রাখি পরাতে এসছে ভাবনা, মাম্মার দিকে তাকিয়ে আছে। কে হুয়া হাসি। পিপি এটা পিপির সাথে কথা বলো। तो ये 6 महीने की होगी नहीं 5 महीने नहीं 5 पूरा नहीं हुआ, 4.5। तो नहीं मतलब मुजुट्टी 6 महीने में होता है ना। नहीं नहीं वो लड़के का 5 और 7 महीने में। उसका जो बंगाली जो कैलेंडर है उसके हिसाब से उसका 5 महीना हो गया है। না লোকে নাও আমি কি চলো এই রাখি এখন পরাচ্ছে ভাবনা, আর এদিকে মাম্মা। अरे आपको ही बहुत पसीना आता টাইট হয়েছে? है तो नीचे कर दो क्या? খুব তাড়াতাড়ি করে স্নান করে এসেছি, তার আগে রান্না করা হয়ে গেছে, কিন্তু রান্নাঘর পরিষ্কার করানোরও পরে করব। তারপর মাম্মাকে খাওয়ালাম, খাইয়ে আমি গেছিলাম স্নান করতে। তো এখনও খাবে, আমি হচ্ছে ওকে ধরবো, কারণ ও ঘুমাইনি, জেগে আছে, ওকে নিয়ে আমার খাওয়াও যায় না। তারপর ওর খাওয়া হবে, ও ধরবে, তারপর আমি খাবো। লাঞ্চ ওর ভাত বেড়ে দিয়েছি, কালকে একটু আলু পোস্ত করেছিলাম সেটা আছে, আর আজকে ডিমের ঝোল, ব্যাস। আর এখানে আমার থালাও নিয়ে এসেছি, কিন্তু আমি পরে খাবো। এখন বাজে হচ্ছে কটা 3:40। তো অনেক লেট হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে। স্মিহি পাপা এই যে কিছুক্ষণ হলো বেরোলো আবার ডিউটিতে, আর স্মিহি ঘুমিয়েছে কিছুক্ষণ হলো। স্মিহির কিছু জামা কাপড় হয়েছিল, তো হচ্ছে সেগুলোই ধুয়ে দিলাম। তো যেহেতু সারাদিন ওকে ডাইপার ফ্রি টাইম দেই, তো তার জন্য সারাদিনে অনেকই জামা কাপড় হয়, হিসি করে মানে ভিজিয়ে দেয়, অনেক সময় দুধ তুলে দেয়। তো সেগুলোই ধুয়ে দিয়ে আসলাম। সকালবেলা জামা কাপড়গুলো প্রায় শুকিয়েই গেছে। এখন চুলটাকে আঁচড়াবো, সেই কালকে রাত্রে চুল বেঁধেছিলাম, সকালবেলা থেকে আঁচড়ানোর টাইম পাইনি। হচ্ছে 4:30, ভাবলাম একটুখানি ঘুমোবো, কিন্তু ঘুম আর হলো না, স্মিহি উঠে গেছে। তো একটা জিনিস তোমাদের দেখাই, দেখো স্মিহি কতটা এখন দুষ্টু হয়ে গেছে। কি হয়েছে দেখি নাও, আবার কি হয়েছে? আবার করবো, দাঁড়া। দেখো হাত থেকে ধরে রাখবে যাতে আমি এমন ভাবে করি। আগে না যখন এমন করতাম আওয়াজ বন্ধ করে দিত, আওয়াজ করতো না। এখন দেখো এত দুষ্ট হয়ে গেছে, কি আবার করবো?
এখন বাজে হচ্ছে ওই 7:20 মতো। তো স্নেহ ঘুমাচ্ছিল বিকেলবেলা, আর আমি হচ্ছে ঘরে কিছু টুকটাক কাজ করছিলাম। ঘরটা পুরো অগোছালো হয়েছিল, সেগুলো গোছালাম। তারপরে স্নেহ ওই 7টা নাগাদ উঠেছে, ওকেই খাওয়ালাম। এখন ওর ঢেকুর তোলাচ্ছে 8টা। তো স্নেহের পাপা চলে এসে ডিউটি দিয়ে, আর একটু না বেরোলে ভালো লাগছিল না, ও সারাদিন ঘরে থাকে। তো আমরা রেডি হয়ে একটু যাচ্ছি আশেপাশে, জাস্ট ঘুরবো, ঘুরে বাড়ি চলে আসবো। খায় না মাম্মা, রেডি করে দিয়েছে, ও এখন হাত খাবে। এগুলো পড়ালেই ও শুধু হাত খায়। আর আজকে দুপাশে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি। কিউজি ভাই, কিউজি ভাই চলে এসছি নিচে। চলো, কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে চলে এসছি বিষ্ণুপুর। কিন্তু মাম্মা পুরো ঘুমিয়ে গেছে, আজকে না বীভৎস পরিমাণে ভিড়। তো এখানে আসলাম মাম্মার অন্নপ্রাশনের সময় যে ড্রেসটা বানাবো তার মেটেরিয়াল দেখতে। আগে কোন দিকে যাবে? ফার্স্টে আসলাম ফোনের স্ক্রিন গার্ড লাগানোর জন্য। আমাদের হয়ে গেছে কাজ। আজকে আর ওই মিটার হিসেবে কাপড়ের দোকানে গেলাম না, যেই সব দোকানে মিটার হিসেবে কাপড় পাওয়া যায়। শুধু ফোনের কভারগুলো চেঞ্জ করলাম। আর এই যে মাম্মা উঠে গেছে, ভাই দেখছে চারিদিকে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8টা 8:30টার বেশি বাজে। ওইদিকে দোকানও বন্ধ হয়ে যাবে, তো তার জন্য অন্যদিন আসবে। Flashing